হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকেই জানেন যে বাংলাদেশ নিরীক্ষা গোয়েন্দা যে অধিদপ্তর রয়েছে, বাংলাদেশ যে ভ্যাট গোয়েন্দা যে অফিস রয়েছে, সেখানে কিন্তু সিপাহী পদে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে সেটি নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি। সেখানে একটি পদ রয়েছে সিপাহী পদ। তো সিপাহী পদ নিয়ে অনেকের অনেক রকম কিউরিওসিটি রয়েছে যে আসলে এতে আমার হাত কাটা ভাই, আমি আবেদন করতে পারবো কিনা? তো আমার এইটা নাই, আমি বিবাহিতরা আবেদন করতে পারবো কিনা, বয়স কি 18+ হলে হবে কিনা, মানে বিভিন্ন প্রশ্ন। তো সেগুলো নিয়ে আশা করি ভিডিও বানিয়েছি, কিন্তু এবার অনেকের মনে জানার ইচ্ছা রয়েছে যে এই সেনাবাহিনী, এই সৈনিক পদে যে আসলে যে মাঠ কেমন হবে, অর্থাৎ আপনাদের যে চাকরির যে পাবেন সেই পদ্ধতিটা কেমন হবে। তো আজকের মূলত ভিডিওটি সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমরা জানার চেষ্টা করবো যে আসলে মাঠ কেমন হবে। তো সর্বপ্রথম আমাদের বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু প্রথমে আবেদন করতে হবে। আবেদন করার কয়েক মাসের মধ্যে, অর্থাৎ 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনার যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি থেকে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু এডমিট কার্ড অর্থাৎ প্রদর্শন হবে, অর্থাৎ তার আপনার প্রত্যেকের নাম্বারে কিন্তু একটি মেসেজ যাবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেটি দিয়ে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন। তো ডাউনলোডকৃত এডমিট কার্ডে দেখতে পাবেন যে 3-4 দিনের মাথায় হচ্ছে পরীক্ষা, সর্বোচ্চ 1 সপ্তাহ থাকতে পারে, যে 1 সপ্তাহ পরেই পরীক্ষা এরকম হতে পারে। তো এরপরে আপনারা কাঙ্ক্ষিত দিনে পরীক্ষা দিতে যাবেন। তো সেখানেই আসলে আপনাদের প্রশ্ন যে ভাই, পরীক্ষা কেমন হবে? যেহেতু সেখানে উচ্চতা চেয়েছে, বুকের মাপ চেয়েছে, বডি ফিটনেস কেমন থাকা লাগবে, তো সেগুলো আগে নেবে নাকি পরীক্ষা আগে, মাঠ কেমন হবে, এরকম। তো বন্ধুরা, আমি যেখানে থাকি ঢাকার, তার পাশেই হচ্ছে এই ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এটি হচ্ছে মগবাজারে অবস্থিত। তো তাদের নিয়ম অনুযায়ী আশা করি যে প্রথমে আপনাদেরকে শারীরিক পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ আপনারা যারা 5 ফিট 4 ইঞ্চি আছেন, তাদেরকে প্রথমে উচ্চতা মাপা হবে। যদি তার নিচে থেকে থাকেন তাহলে তাদেরকে ওখান থেকে ছাঁটাই করে দেওয়া হবে, এবং বুকের মাপও কিন্তু নেওয়া হবে, এবং আপনার যদি বডি ফিটনেস ভালো থাকে তাহলে আপনি কিন্তু উত্তীর্ণ হতে পারবেন। তো এরপরে কিন্তু আপনাদেরকে নেওয়া হবে পরীক্ষায়। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন যে প্রথমে কি হবে। প্রথমে আপনাদের শারীরিক উচ্চতা এবং বুকের মাপ এগুলো নেওয়া হবে। তারপরে আপনাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে। তো পরীক্ষায় বসার পরে তো অনেক লোক পরীক্ষা দেবে। তো তার মধ্যে হচ্ছে মাত্র 7 জন সিপাহী পদে নেবে। তো সেখানে বন্ধুরা আশা করা যায় যে 50 থেকে 100 জনের এরকম পাশ করাতে পারে, আরও কমও করাতে পারে, শিওর না। তবে আশা করা যায় 50 জনের মতো বা 100 জনের মতো, এর মাঝে আর কি, এই কয়েকজনকে পাশ করাবে, আর বাকি সবাই হচ্ছে সেখান থেকে বাদ পড়বে। তো এরকম পাশ করার পরে কিন্তু আপনাদেরকে ভাইবা বোর্ডে ডাকা হবে। তো সেখানে হচ্ছে ভাইবা দিয়ে যারা উত্তীর্ণ হবে, তো তারাই হচ্ছে এই চাকরিটি পাবে। তো বন্ধুরা, আশা করি মাঠ কেমন বুঝতে পারছেন। বেশি একটা কঠিন না, বা সেনাবাহিনীর মতো বেশি কঠিন না হলেও মোটামুটি কিন্তু এখানেও শারীরিক পরীক্ষা নেওয়া হবে। বন্ধুরা, এই ছিল মূলত বাংলাদেশের যে ভ্যাট গোয়েন্দা এর সিপাহী পদের চাকরির মাঠ কেমন হবে এই সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে এর পরীক্ষা পদ্ধতি কেমন হবে, লিখিত নাকি মৌখিক, লিখিত পরীক্ষা হলেও কত মার্কের পরীক্ষা, বা মৌখিক হলেও কত মার্কের পরীক্ষা হবে, এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো বন্ধুরা, পরবর্তী পার্ট দেখতে অবশ্যই চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।